হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম সেই ধান খেতে, যেখানে সারা রাত মহিষ ধান খায়। খাওয়ার পরে সেই ধান ঠিকই থাকে সকালবেলা। তো আজকে কবিরাজ সাহেবকে নিয়ে আসছি। সেই দিনে আসার পরে প্রথমে দিন আসার পরে সাগর ভাইয়ের উপরে হাজির হয়। তারপরে এখান থেকে আমরা কোনো রকমে বেঁচে ফিরে যাই। তাকে কবিরাজ সাহেবের পাড়া পানি দিয়ে উদ্ধার করে তাকে আমরা নিয়ে চলে যাই। তো আজকে আসছি, আসার পরে কবিরাজ সাহেব এখানে কিছুক্ষণ আগে আসছি, আসার পরে ঘুরছে কবিরাজ সাহেব। ঘোরার পরে এখানে নাকি পরী আছে। তো আপনাদের দেখাবো যে কাদের কবিরাজ এই পরীটাকে হাজির করবে, কি আছে না আছে, আরও যদি কিছু থাকে হাজির করে দেখাবে আপনাদের। আপনার সাথেই থাকবেন। কাদের ভাই, হ্যাঁ ভাই, আপনি বলেন কিছু এই সম্পর্কে, কি দেখছেন না দেখছেন। আমি তো অনেক কথাই বললাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেশি কথা না বাড়ায়া চ্যানেলের কথা তো লিটন মিয়া বলেই দিছে, রিপন মিয়া বলেই দিছে। এখন আমি আসছি আজ, এখানে অনেক রহস্য আছে। রাতের বেলা মোছে ধান খায়, সকালবেলা আসে ওরমই থাকে। তাহলে কোন জিনিসটা ধান খায় সেই জিনিসটাকে আজ হাজির করব, দেখব কে যে এই কাম করে। আর অনেকেই বলছে আমি এখন আর পারি না, আমি বুড়া হয়ে গেছে, আমি পারি না। আর আমার নামে অনেক বদনামও গায়, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। কারণ আমার পিছিয়ে শত্রু লাগিয়েছে, আমার পিছিয়ে শত্রু লাগিয়ে গেছে অলরেডি। কিন্তু শত্রু তো কিছু করতে পারবো না। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে শত্রু কিচ্ছু করতে পারবো না। তাই আমার অনুরোধ, আপনারা এসব কথা বিশ্বাস করবেন না। আর কাদের কবিরাজ পারে কি না পারে, এই যে আজকে দেখবেন কাদের কবিরাজের ক্ষমতা কদ্দূর, এটি দেখবো আজ, আমি দেখাবো। আপনারা দেখতে থাকেন, আমি আমার কাজ শুরু করি। হ্যাঁ, তো এখানে আমরা অনেকক্ষণ আগেই আসছি, আসার পরে জাহাঙ্গীর ভাইকে আসনে বসায় রাখছে কাদের কবিরাজ। এখন জানি না কি করবে। যাও তোমরা সহযোগিতা করো। এমন সুন্দর রূপ তোমার ওই অঙ্গেতে একটিল নাহি, আমি পারি পাশ দিতে খাইবে দক্ষিণ আসিয়া, কেমন আমারও পান রাখিব বান্ধিয়া। আহায় আহা তোরা কেমন আসিবে তাই, আপনি মরিতে আরো মারিতে আমায়। শুনিয়া কন্যারো বাণী অনেক ভাবিয়া, কহিতে লাগিল মর্দ সাহস করিয়া। সুরা সুরা বলো তুমি, সুরা নহে আমি, আমাকে করিয়া চুরি আনিয়াছ তুমি। কেমনে আসিনু নইলে তোমার মন্দিরে, উল্টাইয়া চোর বলো চুরি কইরা মরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, বাইরে থেকে কেউ কথা বলবে না। কাদের ভাই, ও ভাই,
আজকে যে এমন বউ বানায় বসাই রাখছেন, কারণ কি? এটা কারণ আছে। জিন পরি ছাড়া হ্যাঁ। এসব কাজ করে না। হুম। এই জন্য আছে কোন জিনিসটা দেখবো। আচ্ছা, আপনি কাজ আপনি করেন। কাদের ভাই, ও ভাই, আমার কিন্তু ভয় করছে। কোনো ভয় নাই, আমি আছি। নিতে পারেন। কাদের ভাই, ও ভাই, জাহাঙ্গীর ভাই তো কিন্তু কাঁপতেছে, কিন্তু খেয়াল করছেন? কোনো ভয় নাই, কাপুক, আমি আছি না। জাহাঙ্গীর ভাই, জি ভাই, ঠিক আছেন? ঠিক আছে ভাই, একটু আজকে কেমন যেন লাগবে। কোনো রকম লাগবে না। জি, ইনশাল্লাহ তোমার দোয়া করো। আজকে সমস্যা নেই, কবিরাজ সাহেব সঙ্গেই আছে। আল্লাহ ভরসা, দেখা যাক কি করে। এইটি কি দেখছো? দাও। এই যে গাছে কোনো কিছু আসে না। না। আসে? না। এই যে এখানে গেছিলাম, এই যে আসে, কি আসছে আসে।
জাহাঙ্গীর ঠিক আছো? জি ভাই। এখন কি তোমার বিশ্বাস হয়েছে হ্যাঁ। যে এই জায়গাতে কিছু আসে না? না, এটা যতক্ষণ এখানে থাকবে এতক্ষণ আসবে না। আসবে না। তাহলে এইটা আমার সরাইয়া আড়ালে রাখতে হবে। হ্যাঁ, চলে আসো। যা কিছুই থাকো এখানে এসে হাজির হও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, বেশি বিলম্ব না করে তাড়াতাড়ি আসো, অনেক রাত্র হয়ে গেছে, আমরা অনেক দূরে আসছি কিন্তু একটা বিলের মধ্যে, বিরাট একটা বিল। হ্যাঁ হ্যাঁ, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। ওয়ালাইকুম সালাম। কণ্ঠ চিকন কেন? কি তুমি? তোমার নাম কি? হ্যাঁ, নার্গিস। নাম তো ভালো। তা আপনি এখানে কতদিন থাকেন? 100 বছর। তা আপনার এই আচরণ কে? ঘটনাটা কি? রাত্রে এসে খেতে ধান খান, সকালবেলা দেখা যায় ধান টান কিছুই খায় নাই, এগুলোর ঘটনা ঘটনা করার মানে কি বলেন? হ্যাঁ, ধান খাও না যে রাতে এসে দেখে গারস্থ ধান খায়া লাইছো, ভয়ে দৌড় মারে বাড়ির দিকে, এটার অর্থটা কি? আবার সকালে এসে দেখলে দেখা যায় ধান টান কিছুই খায় না, এর মানে কি? আমাকে লজ্জা দিবেন না? কেন লজ্জা দেবো? ভালো কথা জিজ্ঞাসা করতেছি আমি, ঠিক মতো বলেন। আমার ইতিহাস আপনি শুনতে আসেন না? কি ইতিহাসটা কি শুনি না? সহ্য করতে পারবেন না? আরে মর্যাদা, আমি সহ্য করতে পারবো না মানে? আপনি বলেন আমি কি আপনি জানেন? কি? আমি পড়ি। বুঝলাম তো পড়ি। তো এই আচরণ কে এখানে, এই এই দৃশ্য দেখানোর মানে কি? অনেক ইতিহাস। কি ইতিহাস বলেন? আপনি কি বলে আমার লাভ কি? হ্যাঁ, লাভ যদি হয়। লাভ হলে তো বড়ই ভালো। হ্যাঁ বলেন, কি ইতিহাসটা বলেন। আপনি যে জায়গায় আইছেন হ্যাঁ, এটা আমার জায়গা। আপনার হলো কিভাবে? আমার দুটা ভাই হ্যাঁ আর আমি এক বোন। হ্যাঁ, তো ভালো কথা। ভাই বোনের সম্পর্ক তো অন্যরকম। তার ভিতরে কারণ আছে। কি কারণ আছে? আমার দুই ভাইয়ের থেকে আমি জমির ভাগ চাই, হ্যাঁ, তারা আমাকে দিবে দিবে বলে, কিন্তু লাস্টে আমাকে এই ভুঁইতে নিয়ে আসে আমাকে মেরে দেয়। মেরে দেয়? হুম, একবারে মেরে দেয়? একবারে মেরে দেয়। দিয়া প্রায় আত্মসাৎ করে জমি খাচ্ছে নাকি? হ্যাঁ, এই জন্য আপনি এই জ্বালা যন্ত্রণা করেন, ওগো জমির ধান কাটতে দিবেন না, নানান রকম ভয় দেখান নাকি? হ্যাঁ, আচ্ছা, তার একটা কারণ আছে। কি কারণ? এখান থেকে আমাকে পরিষদে তুলে নিয়ে যায়, হ্যাঁ, সেখানে নিয়ে যায়, পরিস্থলে নিয়ে যায়। আচ্ছা গেল। নিজের পরে তারা আমাকে সুস্থ করে আমাকে পুরি বানিয়ে দেয়। পরিবানায় দেয়?
আচ্ছা, তাহলে আপনি কি জমির ভাগ চান? হ্যাঁ, আমি জমির ভাগ চাই। তো ভাগ দিব কেমনে? আপনার তো মেরেই ফেলাইছে। আমি আর আসতে পারিনি, হ্যাঁ, আমি আর ভাগ দিয়ে কি করবো? ভাগ দিয়ে কী করবা? জি, ভাগ দিয়ে আসতে পারো না, ভাগ দিয়ে কী করবা? তাহলে হাল করার অর্থটা কি? আমি যতদিন বেঁচে থাকবো আমি হাল করবোই। হাল করবেই? জি। আচ্ছা, আমি যদি হাল করতে না দেই? তাহলে আপনি আমার বিপক্ষে গেলেন কেন? আমি বিপক্ষে যাইনি, আমি আপনার সুবিধার জন্য বলছি। কি সুবিধা দিবেন আমাকে? হ্যাঁ, কি সুবিধা দিবেন? আপনি এইগুলো করবেন না। আপনার কাছে আমি ওয়াদা করতে পারলাম না, আপনি চলে যান। আমি তো যাবই না, আমি আপনাকে আজকে একটা সমাধান দিয়ে তারপর যাব। বলেন। আরে কাঁদার কাম নাই এখানে, বলেন আপনি। কাঁদলে কি হবে? হ্যাঁ, না না না, আপনার শোনেন, আমার কথা শোনেন। হ্যালো, আমার কথা শুনেন, কাঁদেন না, বন্ধ করেন কান্দা। কোন? আপনার ভাইরা তো আপনার ভাই, জি, এক মায়ের পেটের ভাই। জি। ওরা অধর্মী করছে, করুক, আপনি করবেন না। কি বলেন? আমি, আপনি আমাকে কি করবেন বলেন আগে। হ্যাঁ, আমাকে কি করবেন? আপনি দাবি দোয়া সাইডে দিয়ে আপনি চলে যেতে হবে। আমি পারবো না কবিরাজ, আমি পারবো না। না, পারতেই হবে। আমার ভাইরা আপনাকে কত টাকা দিয়েছে? আমাকে 1 টাকাও দেয় নাই। তাহলে আপনি কেন এসেছেন? আসছি, আমাকে বলছে যে এই ঘটনা দেখতে আসছি আমি, যে ঘটনা সত্য কিনা। এখন এসে দেখি ঘটনা সত্য। আর আপনি বলেছেন আমি ধান খাই। হ্যাঁ। আমি পড়ি, আমি ধান খাই না, আমি এটা খেল দেখাই। হ্যাঁ, আমি ধান খাইনি, এটা আমি খেল দেখাই। ছেলে দেখায় মোষ সাজিয়া। জি, হ্যাঁ, জি। তা আপনি পরি, আবার মোষ হন, আবার গরু হন, এই যে কি? যাতে এই ভূঁইয়ার আবাদ করতে না আসে। না, ওইভাবে রাখা যাবে না। ভূঁইয়ালার ভূঁয়ের আবাদ করতে হবে। কি করবেন বলেন? আমি যাব না। আপনার যেতে হবে। না, আপনি চলে যান। আমি তো যাবই না। আপনি কেন আমাকে বিরক্ত করছেন? বিরক্ত করছি? আপনি তো সোজা কথা শুনবেন না, বুঝছি আমি। আপনি সোজা কথা শুনবেন না। আমি কিন্তু আপনার ছেলেকে উঠাই নিয়ে যাবো। আমি থাকতে পারবেন না। আপনি আমার আসনের বাঁধন খুলে দেন, তারপর দেখা না যাবে না, পারি বাদল কিনা। খুলবো পরে, আপনি শিকার হবেন তারপরে। আমি কোনো শিকার হব না। শিকার হবেন না? না। এই যে এখনই শিকার হবেন। এখনো বলেন। হ্যাঁ বলেন, কি করবেন বলেন। শুনেন, আপনাদের আর কি কি ক্ষমতা আছে বলেন তো দেখি। যে কোনো সময় একটা ছেলেকে উঠাই নিয়ে যেতে পারি। জীবনেও পারবেন না, আমি ওকে শরীর বন্ধ করে দেবো। কেমনে নেবেন? কি দিয়ে বন্ধ করবেন আপনি? আমার কাছে অনেক কিছু আছে। আপনি কবিরাজ তো থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই আছে। এই দেখেন, এই যে কি দেখছেন, এই দেখেন, এর মধ্যে বহুত কিছু আছে। এখনো এখনো বলেন, আপনি সোজা হলে যাবেন না আপনাকে বন্দি করব? বন্দি করবেন না, হ্যাঁ, আমাকে বন্দি করবেন না। তাহলে আপনার এখান থেকে চলে যেতে হবে। চলে যেতে হবে? শোনেন, বলেন। আপনি মেয়ে ছেলে দেখে আমি আপনার গায়ে হাত তুলিনি, নাহলে আমার লাঠি দেখছেন না,
এতক্ষণ বাইরে শোয়া হালাইতাম। না আমাকে মারবেন না, তাহলে আমার কথা শোনেন, বলেন। আপনার এখান থেকে চলে যেতে হবে। আপনি যে জায়গা ছিলেন সেই জায়গায় যাওয়া লাগবে, এখানে আর আসা যাবে না। আর যদি আমি না যাই আমাকে কি করবেন আপনি? আমি বন্দি করব, বোতলে বোতলে বন্দি করব। না আমাকে বন্দি করবেন না। তাহলে আমার কথা মতো আপনি কাজ করেন, আপনার ভালো হবে। ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি সেটাই মানবো। হ্যাঁ, মানলে আপনি যে জায়গা থেকে আসছেন সেই জায়গায় চলে যেতে হবে। আমি যাব, সেখানেই যাব, আমি আর কোনোদিন আসবো না। আচ্ছা, বিশ্বাস করি কেমনে? বিশ্বাস করেন কেন? আপনি তো কবিরাজ, হ্যাঁ, আপনি নিজেকে নিজে ভাবেন, আগে নিজেকে নিজে চেনেন, দেখেন আমি যাই কিনা। না না, আপনি তো যাবেনই, আপনাকে না গেলে তো আমি ছাড়বো না। আপনি ধ্যান করেন, আপনি তো কবিরাজ। আচ্ছা দেখি, আমি ধ্যান করি, ওখানে তিনি কি করে আসছেন আপনি। সত্য মিথ্যে যাচাই হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝলাম। আপনার আজীবন খালি এই চিন্তা ভাবনাই যে আপনাকে অংশ দেয় নাই, ওদের সাথেও এই কথাই বলছেন। আপনার শোনেন, আপনার কিচ্ছু নাই, আপনি একা, আপনি চলতে পারবেন। এইটুক জমি না পাইলে আপনি চলতে পারবেন। জি, হ্যাঁ, জি, এখন যাদের সাথে আছেন, যারা আপনাকে হাওলা রাখিছে নিয়ে যায়, জি। তারাই আপনাকে চালাবে। আমি জিগাইলাম, কোনো অসুবিধা নাই, ওর মতো মানুষ আজীবন বসায় খাওয়াবো, কিন্তু ওদের কথা মানতে হবে। কি কথা মানতে হবে? ওরা যা কয় তা শুনতে হবে। কেমন কথা বা বলবে তারা? ওরা ভালো কথা বলবে আপনাকে, তাহলে আমি শুনবো। শুনবেন। জি। আচ্ছা, এখান থেকে আসবেন না, আমার সাথে ওয়াদা করতে হবে আপনার, আপনার সাথে কি ওয়াদা করতে হবে? যে আমি আর জীবনে আমি আর জীবনে এখানে এখানে আসবো না, আসবো না। আপনার সাথে ওয়াদা করলাম। আপনার সাথে ওয়াদা করলাম, ঠিক তো? ঠিক তো? আচ্ছা, তাহলে এখন আপনি আপনার সম্মান মতো আপনি বিদায় হন। আমি আপনাকে এই বান টান যা আছে সব ক্লিয়ার করে দিলাম। জি। আর এই লাঠিটা একটু সালাম করে যান। আমি সালাম করবো, তারাই একটা কথা শুনেন। কি? আমি তো পড়ি, হ্যাঁ, আমি যাবার সময় আমাকে কেউ টাচ করবেন না। কেউ টাচ করবো না, এদের লাঠি, এই জন্য তো লাঠি সালাম করতে বলছি আমি। ঠিক আছে, আমি সালাম করবো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আর কেউ টাচ করতে পারবে না, আর ওখানে যাও কেউ জ্বালা যন্ত্রণা দিবে না। জি, এটা পাহারাদার আপনার সাথে চলে গেল, জি, এখন আপনার সম্মান মতো বিদায় হন। জি। হ্যাঁ, ধরো 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 ধরো। আপনারা দেখলেন, আমি এখানে হাজির করলাম পরিজাতীয়, ওরাই এই রাত্রেবেলা আসিয়া ধান খেতে ধান খায়, মোষ হয়ে ধান খায়, গরু হয়ে ধান খায়, অনেক ভয়ভীতি দেখায়, কিন্তু কারণ ছিল, আপনারা তো শুনলেনই। এই কারণের জন্য এতদিন কষ্ট দিছে তারে, এখন আর জীবনে আসবে না, আমার সাথে ওয়াদা করে গেছে। ও যে জায়গার জিনিস সেই জায়গায় চলে গেছে, কিন্তু এই কামগুলি যে করে এইগুলো ঠিক না। ও
অংশীদারের অংশ গ্রহণ করাটা, আমাদের আত্মসাৎ করাটা, এটা ঠিক না। এটা ঠিক হলে জীবনে তার শান্তি হয় না এবং শান্তি দিবে না সে রুহু। আপনারা দোয়া করবেন আমি যেন এরম কঠিন কঠিন কাজ করতে পারি, এটা দোয়া করবেন। আর আপনারা অনেক আমার নাম্বার খুঁজেন, আমার নাম্বার আমি বলে দেই 01722142971। এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই। এই নাম্বার ছাড়া ব্যতীত কোনো নাম্বারে আপনারা শেয়ার হবেন না, হলে আপনারা প্রতারিত হবেন, আর হলে আমি সেটার দায়ী নাই। আর আমার পিছে অনেক শত্রু লেগে গেছে, অনেক মিথ্যা কথা বলছে, আপনারা বিশ্বাস করবেন না, দয়া করে এই কথা বিশ্বাস করবেনই না। আজ অনেক দিন যাবত এই পথে আছি আমি, আপনারা তো দেখছেন, আপনারা সবাই আমাকে ভালোবাসেন, আগে যেভাবে বাসছেন ভালো, এখনও ওইভাবেই আমি আশা করি ওইভাবে ভালোবাসবেন। তবে আমি এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ দিয়া আমি আসসালামু আলাইকুম।